দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। ঈদে বাড়ি ফেরা, আমি আছি ঢাকার রাজধানীর সদরঘাটের লঞ্চ স্টেশন। আপনারা জানেন ব্যস্তময় এই অঞ্চলটি কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে লঞ্চ দিয়ে তাদের বাড়ি ফিরেন ঈদের আনন্দ উপভোগ করেন। চাঁদপুর সহ নানান জেলা এবং উপজেলার মানুষগণ এই সদরঘাট থেকে তারা তাদের গন্তব্যে যান। ঈদে বাড়ি ফেরা নিয়ে এই মধ্য রমজানে তেমন ভিড় নেই, তবে রমজানের শেষের দিকে ঈদের কাছাকাছি প্রচণ্ড রকমের ভিড় লক্ষ্য করা যাবে। চলুন যাত্রীরা কি বলছেন কোরাস নিউজে ঈদে বাড়ি ফেরা নিয়ে, আমরা তাদের সাথে কথা বলি। খুব ভালো লাগতেছে আর কি। আপনার লঞ্চ বাইসে নিচ্ছে যে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে লঞ্চই ভালো, রিল্যাক্সে যাওয়া যায়। আমাদের যাতায়াতের সুবিধাই লঞ্চ। আমরা দক্ষিণে থাকি বঙ্গোপসাগরের কাছে, এই জন্য আমরা এই লঞ্চে আমরা যাতায়াতের জন্য আমাদের সুবিধা। এখন বাড়িতে যাচ্ছেন, ঈদের ছুটিতে কোথায় যাচ্ছেন? আপনার বাড়ি কোথায়? নিজের বাড়ি বলা। ঈদের ছুটিতে যাচ্ছেন? হ্যাঁ, এখন কেন যাচ্ছেন? রমজানের 20 রমজান তো যাওয়ার কথা। যাইতেছি এখন ঈদের ভিড়ের কারণে আগে চলে যাই। কাম শেষ হয়ে গেছে, এখন বর্তমানে কাজ নাই, তো পয়সা থেকে কি করুন, তার জন্য বাড়িতে চলে যাচ্ছে। না, অনেকে তো স্কুল কলেজ ছুটি হয়ে গেছে, তারা অবশ্যই ফ্যামিলি সহ চলে যেতেছে ইনশাল্লাহ। মানে ঈদের যে অবস্থানটা, মানে ঈদের সময় প্রতিটি বছরে মানে রমজান ঈদে কম, মানে ভিড় কম হয়ে পড়ে। যাইতেছি ঈদের ছুটিতে, সব কেনাকাটা কাছে বাড়িতে, তারপরে মার্কেট টার্কেট করবো, এই জন্য ঈদের ছুটিতে যাইতেছি। আপনার দেশের বাড়ি কোথায় আর কোথায় যাবেন? দেশের বাড়ি চাঁদপুর, হাজীগঞ্জে যাবো। চিকিৎসা উদ্দেশ্যে আর কি, চিকিৎসা শেষ, এখন যাচ্ছি আর কি। সদরঘাট আগে যেরকম ছিল তার চেয়ে ঘাটটা আপনাদের অনেক বড় করে ফেলাইছে। এরকম আগে ছিল অনেক ছোট, এখন এটা আপনার প্রায় 23টা এরকম টার্মিনাল করা হয়েছে। যে কারণে এই শ্যুটটা আমাদের কাছে এখানে অনেক এইটা অনেক চড়াও করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের কাছে এখন দুর্ঘটনা অনেক কমে গেছে আগের চেয়ে। আর এখন যত দুর্ঘটনা আসলে শুধু যাত্রীদের তাদের তাড়াহুড়ার কারণে, তারা আস্তে ধীরে সুস্থভাবে আসলে এই দুর্ঘটনা আর এখন ঘটনা, আগের চেয়ে দুর্ঘটনা অনেকটাই কমে গেছে। অত একটা ভিড় নেই, এখন প্রত্যেকটা লঞ্চই খালি আহে। আর আগে লঞ্চ এখন বড় বড়টি বন্ধ করে রাখছে, ছোটটি আপাতত চলাইতেছে, ঠিক আছে। আর আগের মতন এখন কোনো ভিড় নেই, গাড়িও যেমন কোনো কাজ কাম নাই আমাকে। আগে তো দিনে মনে করেন 600-700, 1000-1200 কাজ হইতো, এখন দিনে 200-300 কাজ হয়। লঞ্চে বড় ধরনের দুর্ঘটনা কমে আসছে কিনা? এখন অনেকটা কমে আসছে, এখন আগের মতো ওই ধরনের দুর্ঘটনা ঘটে না সচরাচর। আর যাওয়া ঘটে, এটা দেখেছি ঈদের একটা চাপ পড়লে যাত্রীদের তাড়াহুড়ার কারণে, কিন্তু এমনি লঞ্চ কর্তৃপক্ষ থেকে কোনো ঘাট পরিচালনা কর্তৃপক্ষ থেকে তাদের পক্ষ থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আর তারা খুবই সতর্ক আছে, যারা জাহাজ স্টাফ আছে এবং কি যারা বিএডব্লিউটি কর্মকর্তা আছে, তারা প্রতিদিনই মাইকে অ্যানাউন্স করে যাত্রীদেরকে সতর্ক করে দেয়। আগে তো অত ফলটন হয়তো মনে করেন ভিড় অনেক ছিল, পদ্মা সেতু হয়ে যাওয়ার পরের থেকে অনেক সদরঘাট পড়ে গেছে। এখন আগের মতো এরকম ভিড় নেই সদরঘাট, এখন মানুষের কাল লোক মানুষ বাঁচে না। এই যে সদরঘাটের লঞ্চ থেকে কোন কোন জেলা পর্যন্ত যেতে পারে? বিভিন্ন জেলায় যেতে পারে, যেমন বরিশাল, ভোলা, বরগুনা, পাথরঘাটা, বিভিন্ন এলাকায় যায়। আপনার এই যাত্রী ভাই মনে করেন অত কোনো সুযোগ সুবিধা ঠিক আছে, আপনার লঞ্চ একটু ভালো, এই জন্য আপনার কিনার দিয়ে মানুষ গাড়ি ঘোড়া যায় কম, একটু ফ্যামিলি যারা এরা বেশিরভাগই লঞ্চে যায়, যেহেতু খাতা বালিশ আছে, যেহেতু বরিশাল। ঈদের ছুটিতে নারী টানে পরিবার নিয়ে বাড়িতে ঈদের আনন্দ করতে এই সদরঘাটের লঞ্চ স্টেশনে ভিড় জমে। তবে কোথাও বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এবারের ঈদ আনন্দমুখর হোক, তেমনটি সবার প্রত্যাশা। আবু তাহির নয়ন, কোরাস নিউজ, ঢাকা।